ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যুৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 137। 137 নম্বর পেজে যে সরলের অঙ্কগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, 5টি সরল এখানে দেওয়া রয়েছে। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। তো সরলের অঙ্ক করার আগে তোমাদের কিন্তু কতগুলো বিষয় জানতে হবে, অর্থাৎ সরল কিভাবে আমরা পর পর বা ধাপে ধাপে করব, ঠিক আছে? তার একটা নিয়ম আছে। সেই নিয়মটা এই 137 পেজের পরের পেজ অর্থাৎ 138 নম্বর পেজে দেয়া আছে। যে নিয়মটা হচ্ছে বদমাস রুল নামে পরিচিত। দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা তোমরা বইতে বের করে দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রত্যেকটি সরলের মান নির্ণয়ের সময় বদমাস নিয়মটি মেনে চলি। বদমাস, ঠিক আছে, BODMAS। বি ফর হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট বলে মানে হচ্ছে বাংলায় বন্ধনী। বন্ধনী আবার 4 প্রকার আছে। দেখো, প্রথমে আছে রেখা বন্ধনী, তারপরে হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ আমরা করব। দেখো, রেখা বন্ধনী বলতে ঠিক ওপরে চলে এসো। দেখো, এখানে একটা সরল দেওয়া রয়েছে। এই 1 বিয়োগ 1 এর মাথায় কিন্তু রেখা, এই যে একটা বন্ধনী দেওয়া আছে না, দাগ দেওয়া রয়েছে, এটাই হচ্ছে রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনী, এই দেখো উপরে দেখো রেখা বন্ধনী দেখতে পাচ্ছ, এটাকে বলে রেখা বন্ধনী। তো রেখা বন্ধনীর কাজ হচ্ছে সবার আগে করতে হবে। 4টে বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে। তারপরে রেখা বন্ধনী কেমন দেখতে? এইরকম দেখতে, রেখার মতো। আর তারপরে প্রথম বন্ধনী কেমন দেখতে? এরকম। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ। দ্বিতীয় বন্ধনী দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? আর তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। তৃতীয় বন্ধনী কেমন দেখতে? এরকম। বুঝতে পেরেছো? তাহলে এই 4টে বন্ধনীর মধ্যে প্রথমে রেখা বন্ধনীর কাজ, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে বন্ধনীর কাজ যখন হয়ে যাবে, তারপরে আমরা কি করব? ও, দেখো BODMAS। তাহলে তারপরে হচ্ছে ও। তো ও অর্থাৎ অফ। অফ মানে বাংলায় হচ্ছে এর। এর কাজ। তাহলে বন্ধনীর পর এর কাজ আমরা করব। এর অর্থ গুণ, মানে এর কাজটা হচ্ছে গুণের যেরকম কাজ আমরা করি, ঠিক আমরা গুণ করব, ঠিক আছে? কোন জায়গাটায় এর হয় আমরা যখন অঙ্ক করব তখন বুঝিয়ে দেবো। আচ্ছা, এবারে দেখো, ও যখন হয়ে যাবে তারপর হচ্ছে ডি। দেখো, BO হয়ে গেল, এবারে হচ্ছে ডি। ডি অর্থাৎ ডিভিশন, ইংরাজিতে ডিভিশন, অর্থাৎ বাংলায় হচ্ছে ভাগ, ঠিক আছে? তাহলে তারপর হচ্ছে ভাগের কাজ করব। এরপরে ডি এর পরে হচ্ছে এম। এম ফর মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন অর্থাৎ বাংলায় হচ্ছে গুণ করি, গুণের কাজ করব। তাহলে ভাগের পরে গুণ। তারপরে দেখো এ, তারপরে এস। এর জন্য হচ্ছে অ্যাডিশন, অর্থাৎ বাংলায় বললে যোগ করি। আর সর্বশেষে এস অর্থাৎ সাবস্ট্রাকশন, অর্থাৎ বাংলায় বললে বিয়োগ করি। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, বন্ধনীর কাজ। তারপরে অফ হচ্ছে এর কাজ। তারপরে ডিভিশন মানে ভাগের কাজ। তারপরে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। তারপরে অ্যাডিশন মানে হচ্ছে যোগের কাজ। তারপর হচ্ছে সাবস্ট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ। এই যে ধাপগুলো, এই ধাপ অনুযায়ী কিন্তু আমরা অঙ্কগুলো পরপর করতে থাকবো, ঠিক আছে? এই ধাপটা না মেনে কিন্তু অঙ্ক করতে গেলে অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে 1 নম্বর দাগের তোমরা দেখে নাও অঙ্কটা কি আছে। অঙ্কটা দেখো, আমি খাতাতে লিখে নিয়েছি। তোমরা ধাপ তো জেনে গেছো, তোমাদের বই খুলেও দেখে নিতে পারবে কি কি ধাপ আছে। BODMAS, তাই তো? আমি অঙ্ক করার সময় পরপর বোঝাতে বোঝাতে যখন যাব তোমরা বুঝতে পারবে। তো দেখো, সমান চিহ্ন দিয়ে আমরা প্রথমে দেখেছি কি না, ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এখানে দেখো, ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী আছে, এটা হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর এইটা দেখতে পাচ্ছ তৃতীয় বন্ধনী। রেখা বন্ধনী এখানে নেই। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তাহলে প্রথম বন্ধনী বাদে বাকিগুলো যেমন আছে তেমন লিখে যাব। অর্থাৎ 8 বিয়োগ তৃতীয় বন্ধনী দিলাম, তারপরে 5 বিয়োগ দ্বিতীয় বন্ধনী, 3 বিয়োগ। এইবারে এইটুকুর কাজ আমরা করব, অর্থাৎ প্রথম বন্ধনীর মধ্যে কাজ করব। কি আছে এখানে? 2 বিয়োগ 1, অর্থাৎ 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 থাকবে, তাই তো? এবারে দেখো, এই দ্বিতীয় বন্ধনী এখানে আছে, এটা দিয়ে দিলাম। তারপরে তৃতীয় বন্ধনী আছে, দেব। তারপরে বাইরে 2 যেমন ছিল বিয়োগ 2 লিখে দেব। বুঝতে পেরেছো? এর পরের লাইনে চলে গেলাম। দেখো, এবারে প্রথম বন্ধনী আর নেই, কি কি আছে? দ্বিতীয় বন্ধনী আছে এবং তৃতীয় বন্ধনী আছে। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করব। আমরা তো জানি প্রথম আগে করব, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তাহলে এইটুকুর কাজে করব। তাহলে বাকিগুলো যেমন আছে তেমন লিখবো। 8 বিয়োগ তৃতীয় বন্ধনী 5 বিয়োগ,
এবারে দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 2 থাকে, তাহলে 2 লিখলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ, তাহলে দ্বিতীয় বন্ধনী চলে গেল। তৃতীয় বন্ধনী যেটা আছে সেটা লিখে দিলাম, বিয়োগ 2 বাইরে যেমন ছিল লিখে দিলাম। এবারে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী নেই, দ্বিতীয় বন্ধনী নেই, তৃতীয় বন্ধনী পড়ে আছে, তাহলে তৃতীয় বন্ধনীর কাজটা করে ফেলবো। তাহলে তৃতীয় বন্ধনী বাদে বাকি যেগুলো আছে সংখ্যাগুলো যেমন আছে তেমন লিখবো, অর্থাৎ 8 বিয়োগ 5 থেকে 2 বিয়োগ করো, কত হবে বলো তো, 2 3 4 5 3, তাই না? 5 থেকে 2 বিয়োগ করলে থাকে হচ্ছে 3, তাহলে 3 লিখে দিলাম, কোনো ব্র্যাকেট আর রইলো না। এবারে এই যে ব্র্যাকেটের বাইরে বিয়োগ 2 ছিল রেখে দিলাম, ঠিক আছে। এবারে দেখো, এবারে আমরা যোগের কাজ করব, যোগ তো এখানে নেই, তারপরে বিয়োগ, দেখো এখানে এই 8 থেকে 3 বিয়োগ করব, বুঝতে পেরেছো? তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 3 কয় দাও 8, 3 4 5 6 7 8, 5 দাও 8, তাহলে 5 লিখলাম। আবার তার থেকে বিয়োগ করব 2, ঠিক আছে। তাহলে 5 থেকে 2 বিয়োগ করো, ফের 2 3 4 5, 3 দাও 5, তাহলে 3 লিখলাম। তাহলে আমরা উত্তর কত পেলাম, 3। আমরা যেহেতু সরল করছি তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখে দেব, নির্ণেয় সরল ফল। যেমন যোগ করলে যোগফল, বিয়োগ করলে বিয়োগফল লিখি, তেমনি সরলের সময় নির্ণেয় সরল ফল সমান কতগুলি পেলাম, 3 পেলাম, ঠিক আছে। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এবং ডান দিকে একটা লাল কালার দিয়ে বা কালি দিয়ে লেখা আছে, দেখো বন্ধনী ও সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ চিহ্ন আছে বুঝতে হবে। এখানে দেখতে পাচ্ছ এই যে বন্ধনী আছে, তারপরে 12 সংখ্যাটা আছে, এর মাঝখানে কিন্তু কোনো চিহ্ন নেই। এই জায়গাটা কিন্তু আমরা কি বলছে, গুণ চিহ্ন আছে ধরতে হবে। গুণ মানে এখানে কিন্তু এই জায়গাটায় এর সম্পর্ক আছে, এর, বুঝতে পারছো? এর কাজ আমরা কিন্তু গুণ হিসেবেই করে থাকি। তাহলে অঙ্কটা দেখো আমি খাতাতে 2 নম্বর দাগের অঙ্ক লিখে নিয়েছি। তো দেখো পরপর আমি করতে থাকি, তোমরা বুঝতে পারবে আশা করি। তো দেখো এখানে কি কি বন্ধনী আছে, দেখো প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে এবং তৃতীয় বন্ধনী আছে। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, মানে এই যে জায়গাটার কাজ আগে করব। তাহলে বাকিগুলো যেমন আছে সেমন ভাবে লিখবো। তাহলে তৃতীয় বন্ধনী লিখলাম, দ্বিতীয় বন্ধনী লিখলাম, 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3 থাকে, তাহলে 3 লিখলাম, ঠিক আছে। এবারে এই যে বন্ধনী আর এই যে 12, তার মাঝখানে কোনো চিহ্ন নেই। এই চিহ্ন না থাকার জন্য এখানে গুণ হিসেবে ধরে নিতে হবে, তোমাদের লেখা আছে এই গুণের জায়গাটা না এখানে এর আমরা বলে থাকি। এর কাজটাও কিন্তু গুণের সম্পর্কের কাজের মতোই হয়। তাহলে এর কাজ মানে আমরা গুণই করি। তাহলে 3 এর 12 লিখলাম, যোগ 6, ঠিক আছে। এবারে দ্বিতীয় বন্ধনী ভাগ 7 যেমন ছিল রাখলাম, তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ 3 যেমন ছিল রেখে দিলাম। পরের লাইনে চলে এসো, তৃতীয় বন্ধনী দিলাম। এবারে দেখো আমরা বদমাস রুলের ক্ষেত্রে কি জানি, বদমাস রুলের ক্ষেত্রে দেখো দেখো এখানে প্রথম বন্ধনীর কাজ যখন হয়ে যাবে তারপরে কিন্তু আমরা অফ বা এর কাজ করব, বুঝতে পেরেছো? তো দেখো এই যে বন্ধনীর মধ্যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা কাজটা করব এবার। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে যোগ চিহ্ন আছে আর এর চিহ্ন আছে, তাহলে যোগের আগে কিন্তু এর কাজটা করতে হবে, BODMAS, ঠিক আছে। এখানে দেখো এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, বুঝতে পেরেছো? তাহলে এর কাজ আগে করব। তাহলে 3 আর 12, এর কাজ মানে গুণের কাজ করব, 3 12 কত হবে, 3 আর 12 গুণ করলে 3 12 36 হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে দিলাম, তাহলে 3 12 36 লিখলাম, যোগ 6 লিখে দিলাম, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম, ভাগ বাইরে 7 যেমন ছিল রাখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম বা তৃতীয় বন্ধনী দিলাম, ভাগ দিয়ে 3 লিখে দিলাম, ঠিক আছে। তো এবারে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ এখনো শেষ হয়নি, এটা আবার করব। তো তৃতীয় বন্ধনী দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি 36-এর সঙ্গে 6 যোগ করতে হবে। 34-এর সঙ্গে 6 যোগ করলে কত হবে বলো, দেখো 34 37 38 39 40 41 42, তাহলে কত হচ্ছে 42। তো এখানটায় আমরা 42 সংখ্যাটা লিখলাম। সেকেন্ড ব্র্যাকেটের কাজ তো আমাদের হয়ে গেছে, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট আর লেখার দরকার নেই। তাহলে 42 ভাগ 7, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিলাম, ভাগ 3 বাইরে যেমন ছিল রেখে দিলাম। পরের লাইনে চলে এসো, এখানে দেখতে পাচ্ছি শুধু থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী আছে। এখানে 42-কে 7 দ্বারা ভাগ করব। 42-কে 7 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো, 6 7 42,
তোমরা নিশ্চয়ই মুখে মুখেই পারবে, তাও আমি সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো 6 7 কত হবে 42, বিয়োগ করলে 0, অর্থাৎ ভাগ করলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এই জায়গাটায় আমরা 6 লিখলাম, ভাগ 3 বাইরে ছিল লিখে দিলাম। তাহলে 6কে যদি 3 দ্বারা ভাগ করি কত হবে বলতো, 3 দুগুণে 6 অর্থাৎ 2 হবে, তাই না? অর্থাৎ 2 হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে ভাগফল। ঠিক আছে, অর্থাৎ সরল করে আমরা 2 উত্তর পাচ্ছি। তাহলে উত্তরটা আমরা লিখবো এইভাবে, নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 2। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও একটু। এই যে অঙ্কটা ভালো করে দেখতে পাচ্ছ, তোমাদের বইতেও আছে। তো অঙ্কটা আমি দেখো খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো অঙ্কটা আমার করা যাক এবার। তো দেখো এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে এবং তৃতীয় বন্ধনী আছে। তো প্রথম বন্ধনীর কাজ আমরা প্রথমে করব। তো প্রথম বন্ধনী দেখতে পাচ্ছি এই জায়গাটায় আছে, তাহলে এই জায়গাটা চলে যাই। দেখো 6 ভাগ বাকি যেগুলো আছে পরপর লিখে যাব। 1 যোগ 4 ভাগ 1 যোগ 3 ভাগ। এইবারে দেখো প্রথম বন্ধনীর জায়গাটায় চলে আসলাম। এবারে এখানে দেখতে পাচ্ছি দুটো জিনিস আছে, একটা যোগ আছে আর একটা ভাগ আছে। তো যোগের কাজ আগে হবে না ভাগের কাজ আগে হবে বলো দেখি। বদমাস রুল অনুযায়ী দেখো আমি বদমাস রুলের জায়গাটা আবার নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বদমাস রুল। তাহলে দেখো এখানে ডিভিশন আগে আছে, ভাগ আগে আছে, পরে হচ্ছে যোগ। বুঝতে পারছো? তাহলে আগে ভাগের কাজ হবে, পরে যোগের কাজ হবে। সবসময় মাথায় রাখবে ব্র্যাকেটের পরে অফ বা এর কাজ, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ। বুঝতে পারছো? ভাগ গুণ যোগ এবং বিয়োগ পরপর হবে। তাহলে এখানে যোগ আর ভাগ আছে, তাহলে ভাগের কাজ আগে করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী দিয়ে 1 লিখলাম, যোগ লিখলাম। এইবারে 4কে 2 দ্বারা ভাগ করব। 4কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4 2 দুগুণে 4, তাই না? অর্থাৎ 2 হচ্ছে ভাগফল। 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4। বোঝা গেল? তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিলাম এবং তৃতীয় বন্ধনী দিলাম। পরের লাইনে চলে এসো। এবারে দেখো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, এই জায়গাটার কাজ আমরা করব। বাকিগুলো যেমন আছে লিখে যাব। 6 ভাগ সেকেন্ড থার্ড ব্র্যাকেট দেব, যোগ 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী, তারপরে 1 যোগ 3 ভাগ। এবারে দেখো 2 আর 1 কত হচ্ছে, 2 আর 1 3 হচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ হয়ে গেল, আর দেওয়ার দরকার নেই। দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা করব, এই জায়গাটার কাজ করব। ঠিক আছে, তাহলে বাকিগুলো একই রকম ভাবে করে যাই। 6 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ। দেখো এই জায়গাটাও দেখতে পাচ্ছি যোগ আছে আর ভাগ আছে। তাহলে আগেরটার থেকে তোমরা দেখে নিয়েছো যে ভাগের কাজ আগে হবে, যোগের কাজ পরে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 যোগ চিহ্ন দিলাম, 3কে 3 দ্বারা ভাগ করো। তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে কত হবে, 3 1কে 3, তাই না? অর্থাৎ 1 হচ্ছে। বুঝতে পারছো তো? তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়ে দিলাম বা দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। পরের লাইনে চলে এসো। দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি, এই জায়গাটার কাজ করবো এখন। তো 6 ভাগ তৃতীয় বন্ধনী দিলাম, 1 যোগ 4 ভাগ। দেখো 1 আর 1 যোগ সম্পর্কে আছে, তাহলে 1 আর 1 কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে দেখো দ্বিতীয় বন্ধনীর আর কাজ কিন্তু থাকলো না, কারণ দ্বিতীয় বন্ধনীর ভেতরের যে কাজ সেটা আমাদের হয়ে গেল। তাহলে ওই বন্ধনীটা আর লাগবে না। এবার তৃতীয় বন্ধনী দিয়ে আমরা ক্লোজ করে দিলাম বা আটকে দিলাম। তো এবারে দেখো পরের লাইনে চলে এসো। 6 ভাগ, এবারে এই যে তৃতীয় বন্ধনীর ভেতরের কাজটা করব। এখানেও দেখতে পাচ্ছি যোগ আছে আর ভাগ আছে, তাহলে আমরা কি করব, ভাগের কাজটা আগে করব, তাই তো? যোগের কাজ তো পরে করতে হয়। তাহলে 1 যোগ রেখে দেবো। তাহলে 4কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে বলো তো, 2 দুগুণে 4, তাই তো? তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো ভাগফল। বুঝতে পেরেছো? আচ্ছা, তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম। আবার তৃতীয় বন্ধনীর কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে এই জায়গাটার কাজ আমাদের করতে হবে। তাহলে 6 ভাগ 2 আর 1 কত হচ্ছে, 3, তাই তো? এবারে দেখো 6কে 3 দ্বারা যদি ভাগ করি, 3 দুগুণে 6, অর্থাৎ 2 হয়ে যাবে উত্তর। উত্তর আমরা লিখে যদি দিই তাহলে এইভাবে লিখবো, অতএব নির্ণেয় সরল ফল সমান কত, সমান হচ্ছে 2। এটা হয়ে যাবে আমাদের উত্তর। এবার দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। দেখতে পাচ্ছ অঙ্কটা তোমাদের বইতেও আছে, দেখে নেবে। তো অঙ্কটা
দেখো আমি খাতায় লিখে নিয়েছি। ঠিক আছে, তো এখানেও দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আছে। তাহলে প্রথমে আমরা প্রথম বন্ধনী অর্থাৎ এই জায়গাটার কাজ করব। তাহলে আমরা বাকি অংশটুকু লিখে দিই পরপর। 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ। এবার এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনীর ভেতরে দুটো চিহ্ন আছে, একটা হচ্ছে যোগ চিহ্ন আর একটা হচ্ছে বিয়োগ চিহ্ন। তো কোন কাজটা আগে করব বলো? বদমাস রুল অনুযায়ী তোমরা বইতে চলে এসো। এখানে দেখতে পাচ্ছ যে বদমাস রুল মানে এ তারপরে এস, অর্থাৎ অ্যাডিশন তারপর হচ্ছে সাবট্রাকশন। অর্থাৎ দেখো আগে যোগ আছে পরে বিয়োগ আছে, বুঝতে পেরেছো? প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে যোগের কাজ আগে করব, বিয়োগের কাজ পরে করব, তাই তো? তো এখানে দেখো, তাহলে প্রথম ব্র্যাকেট দিয়ে প্রথম বন্ধনী দিয়ে 3 আর 2 কত হচ্ছে যোগ করলে? 3 আর 2 5 হচ্ছে, তাহলে 5, তার থেকে বিয়োগ করব 1। বুঝতে পেরেছো? আচ্ছা, এইভাবে দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। পরের লাইনে চলে এসো, 7 ভাগ তৃতীয় বন্ধনী দিয়ে 3 যোগ দ্বিতীয় বন্ধনী দিয়ে 8 বিয়োগ। এবার দেখো আবার প্রথম বন্ধনীর কাজ তো শেষ হয়নি, আমরা এটাকে কমপ্লিট করি। তো দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 4 থাকছে, তাহলে 4 লিখে দিলাম। এবারে দেখো প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বন্ধনী দিলাম এবং তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম। পরের লাইনে চলে এসো, 7 ভাগ, এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা করব। প্রথম বন্ধনী তো শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। বাকিগুলো যেমন ছিল তেমন লিখে দেবো। দেখো 7 ভাগ 3 যোগ, এবারে 8 থেকে 4 বিয়োগ করব। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 4, 5, 6, 7, 8, তাই না? 4-এর কয় দাও? 8, 4 দাও 8। তাহলে আমরা এখানটায় লিখবো 4। 8 থেকে 4 বিয়োগ করলে 4 থাকছে। এবারে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের হয়ে গেল। তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে শুধুমাত্র আমরা আটকে দিলাম। তাহলে দেখো এবারে তৃতীয় বন্ধনীর ভেতরের কাজটা করব। তাহলে 7 ভাগ, তৃতীয় বন্ধনীর ভেতরে কি আছে? 4-এর সঙ্গে 3 যোগ আছে, তাহলে 4-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 4 আর 3 7 হচ্ছে। এবারে দেখতে পাচ্ছি কোনো ব্র্যাকেট আর নেই। 7কে 7 দ্বারা ভাগ করলে কত হয়? 7কে 7 দ্বারা ভাগ করলে, দেখো 7কে 7 দ্বারা ভাগ করলে 7 1-কে 7, তাই না? বিয়োগ করলে 0, অর্থাৎ 1 থাকছে। বুঝতে পারছো? তাহলে এখানে হচ্ছে 1। উত্তর পেলাম আমরা 1। আমরা উত্তরটা লিখে দেবো এভাবে, নির্ণেয়, যেহেতু সরল করছি সেই জন্য লিখবো সরল ফল সমান হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখো 5 নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো এবার আমরা 5 নম্বর দাগের অঙ্কটা দেখে নিচ্ছি। কি আছে দেখে নাও তোমরা, তোমাদের বইতেও দেখতে পাবে। অঙ্কটা দেখো আমি খাতাতে লিখে নিয়েছি। ঠিক আছে, 5 নম্বর দাগের অঙ্কটা। তো এখানে দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী রয়েছে। তো আগের অঙ্কগুলোর মতোই করব পরপর। তো প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। তো বাকিগুলো আমরা যেমন আছে 210 বিয়োগ তৃতীয় বন্ধনী, তারপরে 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ, এই পর্যন্ত লিখে নিলাম। এবারে এখানে দেখতে পাচ্ছি যোগের কাজ আছে, বিয়োগের কাজ আছে। তাহলে আমরা দেখেছি যে যোগের কাজ আগে করতে হয়, তারপরে বিয়োগের কাজ করতে হয়। তাহলে এই যে 6 যোগ 4 এইটুকু করব আগে। তাহলে 6 আর 4 কত হচ্ছে? 6 আর 4 হচ্ছে 10, তাই তো? তাহলে 10 লিখলাম বিয়োগ 7 লিখলাম। প্রথম বন্ধনী আটকে দিলাম, দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম, তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম। ঠিক আছে, পরের লাইনে চলে এসো। দেখো প্রথম বন্ধনীর কাজ এখানে বাকি আছে, করব ওটা। বাকিগুলো যেমন আছে আমরা লিখে দেবো। 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ দ্বিতীয় বন্ধনী 7 বিয়োগ। এবারে দেখো প্রথম বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি 10 থেকে 7 বিয়োগ করব। তাহলে 7-এর কয় দাও? 10, 7, 8, 9, 10, অর্থাৎ 3 দাগ পর্যন্ত এসছি। তাহলে 3 দাও 10 হলো। 10 থেকে 7 বিয়োগ করলে 3 থাকছে। এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম। পরের লাইনে চলে এসো, প্রথম বন্ধনীর কাজ শেষ, এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ দেখবো। তো দেখো দ্বিতীয় বন্ধনীর কাজ এখানে করব, বাকিগুলো যেমন ছিল লিখে দেব। 210 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ, দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখতে পাচ্ছি 7 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 7-এর থেকে এই 3-এর কয় দাও? 7, 3, 4, 5, 6, 7, 4 দাও 7। তাহলে এখানটায় 4 লিখে দিলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। তাহলে তৃতীয় বন্ধনী দিয়ে শুধুমাত্র আমরা আটকে দিলাম। পরের লাইনে চলে এসো, তৃতীয় বন্ধনীর মধ্যে যে বিষয়টা আছে সেটার কাজ করব। 210 লিখলাম যেমন ছিল বিয়োগ।
এবার দেখো 8কে 4 দ্বারা ভাগ করতে হবে। 8কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? দেখো 8কে আমরা 4 দ্বারা ভাগ করব, তাহলে 4 দুগুণে 8, তাই তো, বিয়োগ করলে 0, তাহলে 2 পাচ্ছি, তাই না? 4 দুগুণে 8 অর্থাৎ 2। বুঝতে পেরেছো? এগুলো তোমরা মুখে মুখেই পারবে, তাও আমি দেখিয়ে দিচ্ছি পাশে। এবারে দেখো 210 থেকে আমরা 2 বিয়োগ করব। 210 থেকে 2 বিয়োগ করলে কত হবে বলো তো? 208 হবে, 2 কমে যাচ্ছে, তাহলে 208। ঠিক আছে, এটা হয়ে যাবে কিন্তু উত্তর। আমরা উত্তর এভাবে লিখব, নির্ণেয় সরল ফল সমান 208। তাহলে দেখো আমাদের 137 নম্বর পেজে যে সরলের অঙ্কগুলো ছিল আজকে কিন্তু সবগুলো করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই যে দেখো 139 পেজের যে অঙ্কগুলো আছে, তারপরে 140 পেজে যে সরলের অঙ্কগুলো দেওয়া রয়েছে পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।